আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রি এমসিকিউ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে গতিবিদ্যা। এই চ্যাপ্টারটাতে আসলে ম্যাথমেটিক্যাল অবজেক্টিভই কিন্তু আসলে বেশি। এমনি নরমালি বাংলা লেখা অবজেক্টিভ কিন্তু যথেষ্ট কম। তো স্টুডেন্টরা হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে যথেষ্ট ভয় থাকে। তো আমরা চেষ্টা করব আজকের ক্লাস শেষে এই ভয়টা দূর করার জন্য। আমরা হচ্ছে বিগত মেডিকেলে আসা যে প্রশ্নগুলা সেগুলো আমরা সবকটাই সলভ করবো ইনশাল্লাহ। তো লেটস স্টার্ট। আমাদের প্রথম যে অবজেক্টিভটা আমরা সলভ করব, এখানে কি বলা হয়েছে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হতে। খেয়াল করো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা মানে কি? আমাদের যে টিটা আছে, টি এর মানটা প্রায় শূন্যের কাছাকাছি, তো টি এই চিহ্নটাকে বলে টেন্স। টি টেন্স টু যদি জিরো হয়, তাহলে সময়ের সাথে বস্তুর সরণের হার, সময়ের সাথে বস্তুর সরণের হার মানে কি? উপরে হবে গিয়ে এফ, হ্যাঁ, আর সময়ের সাথে এই জন্য নিচে হবে গিয়ে টি। তো আমরা সবাই ফর্মুলা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু কি? এস বাই টি। তো এইখানে যে আমাদের উত্তরটা বেগ হবে। এখন কথা হলো, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, এটাও বেগ, তাহলে কোন বেগটা উত্তর হবে? আমি একটা একটা করে সবাই বুঝাবো। ধ্রুব বেগ মানে কি? যেখানে যে প্রত্যেকটা বিন্দুতে, ধরো যে এই বিন্দুতে তার বেগটা যত, এই বিন্দুতে তার বেগটা তত, এই বিন্দু তার বেগটা তত, প্রত্যেকটা বিন্দুতে বেগ যদি সেম হয় সেটাকে ধ্রুব বেগ বলে। তো এখন আমাদের প্রশ্নে কি বলে দিছে যে প্রত্যেকটা বিন্দুতে বেগ সমান? না, বলে দেয় না, সো এটা ধ্রুব বেগ হবে না। তাৎক্ষণিক বেগের সংজ্ঞা হলো এটা, যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে বস্তু সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। এটা তাৎক্ষণিক বেগের সংজ্ঞা। আমরা অ্যাবসলিউটলি আমরা এটা উত্তর বিটা আমরা বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে অসমবেগটা আমি সবগুলো বুঝিয়ে দেবো। অসমবেগ মানে কি? যে বেগ সমান না। হ্যাঁ, আর গড় বেগ মানে হচ্ছে যে তোমার প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট সবগুলার এই দুইটা বেগ দুইটা যোগ করে দুইটা ভাগ করা আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা উত্তরটা কি হবে? তাৎক্ষণিক বেগ। পরের প্রশ্নটাতে কি বলতে দেখো, 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, তার মানে আমাদের এখানে যে আদি বেগটা ইউ, এটার মানটা কত? 48। এখন কতক্ষণ শূন্য থাকবে? তো কতক্ষণ শূন্য থাকবে এটা মিনিংটা হলো, ধরো এটা আমাদের কাছ থেকে ভূমি, তাহলে এখান থেকে উপরে উঠে আবার নিচে নামতে যে টাইম লাগে সেটা। খেয়াল করো, একটা উপরে উঠা আর একটা নিচে নামা। তো শুধু উপরে ওঠার জন্য যদি বলা হয় তাহলে ফর্মুলাটা আসলে কি হবে? ফর্মুলাটা হবে যে আমাদের আদি বেগ ডিভাইডেড বাই কি? অভিকর্ষ ত্বরণ। যে খাড়া উপরের দিকে আমরা নিক্ষেপ করি, কিন্তু উপরে উঠলো আবার নিচেও নামলো, তার মানে কি দুইটা গুণ হবে, এখানে একটা দুই হবে, ঠিক আছে? এটাকে আমরা বড় হাতে টি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? টু ইন্টু ইউ এর মানটা কত? 48, এবং জি এর মানটা কত? 9.8। তাহলে এটা যদি আমরা বসাই, আমরা যে 48 দুগুণ 96, ঠিক আছে? তাহলে উপরে হবে কি আমাদের 96, হ্যাঁ, আর নিচে আমাদের কত আসবে? 9.8। খেয়াল করো, এখানে আসলে এটার জন্য ক্যালকুলেটর কোনো দরকার নেই, অপশন দেখলে বোঝা যায় 96 9.8। আমরা আনুমানিক 96 কে আনুমানিক 98 ধরতে পারি। তো 98 কে যদি আমরা 9.8 দিয়ে ভাগ করি আমাদের উত্তর কিন্তু 10 হয়। তাহলে তুমি কি করবে? আমাদের উত্তরটা হবে 10 এর চেয়ে একটু ছোট, 10 এর চেয়ে একটু ছোট। খেয়াল করো, যে 4.8 এটা তো 10 এর চেয়ে একটু ছোট না, 8.4 এটা তো 10 এর চেয়ে একটু ছোট না, 10 এর চেয়ে একটু ছোট হলো 9.8, 9 কিন্তু 10 এর চেয়ে একটু ছোট না, এটা 1 ছোট। সো বুঝতে পারতেছো এটা উত্তর হবে না। উত্তরটা হবে কোনটা? আমাদের উত্তরটা হবে 9.8, ঠিক আছে? আশা করি তোমরা এটাও বুঝে ফেলছো। তোমরা এটা আরেকভাবে বলতে পারো, এই আরেকভাবে টেকনিক আছে যে 9.8 এর সাথে যদি আমরা 9.8 গুণ করতে যাই, দেখো আমরা কি বলতে পারি? 8 8 64, 64 4, হ্যাঁ, 72 4 হবে 76। জাস্ট তোমাদের এমনি দেখাচ্ছি আর কি, এটা তোমাদের পরীক্ষা করা দরকার নাই। 8 টং 72, 72 2 হাতে 7, 81, আর 7 কত? 89, ঠিক আছে? যদি এটা আমি বসাই, এখানে 4 হয়, 8 হয়, 7 এবং 9, 6 হাত থেকে 1, তারপর 9 হয়। তাহলে দেখো তো আমাদের এটা কত আসতেছে? 96, যে দশমিক ছিল এখানে, দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিক পরে 1 ঘর, তার দশমিক পরে 2 ঘর থাকবে, তাহলে 96.84। তো এই যে দেখছো 96 মিলা গেছে না? সেটা 9.8 হবে। 9 দিয়ে করলে দেখবা অনেক কম হবে, 96 চেয়ে অনেক কম হবে। সেটা আমরা অ্যাবসলিউটলি শিওর, এটা উত্তরটা 9.8 হবে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই, যে দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কি বলে? এটাকে আমরা আপেক্ষিক গতি বলি। যে আমার সাপেক্ষে আরেকজনের গতিকে আমরা কি বলে থাকি? আপেক্ষিক গতি। আচ্ছা, একটি চাকার ব্যাস দিয়ে দিছে 1 মিটার। এখন ব্যাস যদি 1 মিটার হয় তাহলে আমরা ব্যাসার্ধকে কি বলতে পারি? আর সমান সমান কত হবে? 0.5 মিটার। তারপর কি বললো? যে এটি মিনিটে 30 বার ঘুরে। এটা মিনিটে কতবার ঘুরে? 30 বার। তো এখান থেকে আমরা টি বের করে ফেলতে পারি। টি এর ফর্মুলা কি? টি ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এন। তো আমাদের টি এর মান কত? যে যত সময় ধরে ঘুরছে প্রতি মিনিট, তাহলে প্রতি মিনিট বলার কারণে 60 সেকেন্ড, কতবার ঘুরছে? 30 বার, তাহলে এখানে 30 হবে। সো আমাদের বড় হাতের টি এর মানটা আসতেছে কত? 2। আচ্ছা, তো ঘুরলে এর
প্রান্তের রৈখিক বেগটা কত হবে, অর্থাৎ ভি ভি যেতেছে, আমরা সবাই ভি জানি, ভি হলো আর ওমেগা। হ্যাঁ, আবার ওমেগা সমান সমান মানে কি, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। তো আর এর মানটা তো আমরা জানি 0.5, ঠিক আছে, এটাকে আমরা হাফ আকারও লিখতে পারি। তারপরে এখানে কি টোয়াইস পাই, টি এর মানটা আমরা বের করছিলাম 2, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তরটা কত আসে দেখো, এই 2 এর সাথে এই 2 কাটাকাটি, তাহলে রইলো কি পাই বাই 2 রইলো। সো আমাদের উত্তরটা আসতেছে পাই বাই 2। আমাদের উত্তরটা আসতেছে কি পাই বাই 2, এটা ডেন্টালে আসছিল 19-20 সালে। পরের যে প্রশ্নটা, একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। তো মনে রাখবা, বেগ যদি অর্ধেক হারায় ফেলে এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। এটা আমরা কোনো বড় ম্যাথ করব না, শর্টকাটটা হচ্ছে s প্রাইম ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই 3। এটা কখন, এই শর্টকাটটা কখন অ্যাপ্লাই করা যাবে, যখন বইলা দিবে অর্ধেক বেগ হারায়, ঠিক আছে। আচ্ছা, এখন s মানে কি, যতটুকু সে অলরেডি ঢুকে গেছে, কতটুকু, সে 0.56 মিটার সে ঢুকেছে, তাহলে কত হবে 0.56 ডিভাইডেড বাই 3। এখন এইটা ক্যালকুলেশনটা অনেকে একটু ভয় পেয়ে যাবা, আসলে এত ভয় কিছু না, তুমি 18 নামটা বলো, এটা তো পারো। 18 একে 18, 18 দুগুণ 36, 3 18 54, তার মানে 56 কাছাকাছি আসছে। তো এখানে 18 দশমিক কিছু একটা আসবে। এখন এই তো আমি দশমিক, এরপরে 2 ঘর আছে, তাহলে আমি যে 18 নামটা পড়লাম, তাহলে দশমিকের ঘরে 2 ঘর বামে যাবে, 1 ঘর 2 ঘর, আমি তো বুঝতে পারতেছি 0.18 সামথিং হবে। কেমনে, আমি আবারও বলি, 0.18 এর সাথে যদি তুমি 3 গুণ করো দেখো 0.54 হয়, এটা তো মিলতেছে, 0.56 এর কাছাকাছি তো এসে পড়ছে। এর উত্তরটা 0.18 সামথিং হবে আর কি, এটার উত্তরটা 0.18 সামথিং হবে। তো খুঁজো 0.18 সামথিং কোনটা, এই যে এইটা, ঠিক আছে। সো এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তবে তোমরা একটু সাবধানে থেকো, এখানে এককগুলোর দিকে কিন্তু অবশ্যই তোমরা সাবধানে থাকবা। ধরো স্যারে 0.187 এটা না দিয়া ধরো 0.28 দিল, আর এটারে মিটারে সেন্টিমিটার বানাই দিল, তখন কিন্তু এইটা উত্তর হয়, ঠিক আছে। কারণ 0.18 মিটার যে কথা, 8.67 সেন্টিমিটার একই কথা। তো এখানে একটু সাবধান থেকো তোমরা। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলো, একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে, স্থিতিশীল অবস্থা মানে কি, ইউ এর মানটা 0, যাত্রা শুরু করে 5 সেকেন্ডে, তো 5 সেকেন্ডে মানে কি, টি এর মানটা 5, কত পথ অতিক্রম করছে, 187.5, 187.5 মিটার পথ অতিক্রম করছে। বস্তুটা ত্বরণ কত, এ চাইছে। আমরা সবাই আহ এইগুলো জিনিসপাতির দিকে তাকাবো যে কোন ফর্মুলাটা আমাদের আসলে সুইটেবল হয়। হ্যাঁ, তো আমরা জানি এইগুলো ভি মানে ইউ বাই টি, এখানে তো ভি নাই, তো এটা হবে না, মানে ভি নাই এমন সূত্র অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি অ্যাসিড ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করি তাহলে কিন্তু হয়ে যায় কি ইউটি। তো ইউটি লেখার দরকার নেই, কারণ ইউর মান তো 0, ডিরেক্টলি আমরা হাফ এটি স্কোয়ার লিখে ফেলি, তাহলেই তো হয়, তাই না। ডিরেক্টলি আমরা হাফ এটি স্কোয়ার লিখে ফেলবো। তো ওইখান থেকে আমরা এ বের করবো। এ যদি আমরা বের করতে যাই, এ সমান সমান কত দাঁড়াচ্ছে, 2টা ওই পাশে চলে গেলে 2s হয়ে যাবে, আর টি স্কোয়ারটা নিচে চলে যাবে, ঠিক আছে। এখন 2s, তো s এর মানটা আমাদের দিয়ে দিছে 187.5। আচ্ছা, এবার টি, টি এর মানটা কত, 5 স্কোয়ার মানে 25। আর এটা ক্যালকুলেশন কেমনে করবো ভাইয়া, খুব কঠিন না, দেখো 0.5 এর সাথে 2 গুণ করলে কিন্তু 1 হয়, এই 1 হাতে রেখে দাও। এবার 187 সাথে তুমি 2 গুণ করো, এত কঠিন কিছু না, এটা নর্মালি তোমার বসে রাফ করো, বেশি সময় লাগবে না। 7 গুণ 14 4 হাতে থেকে 1, 16 রেখে 17, 17 সাথে হাতে থেকে 1, 2 এর কত 3, তাহলে এখানে 374, আর হাতে আরো 1 ছিল, তাহলে কত হলো, 375 হলো, ঠিক আছে। এটা আমাদের হাতে ছিল, এই যে 0.5, তাহলে 375 উপরে, উপরে 375 আর নিচে 25, এটার মানটা বের করা কিন্তু খুব একটা কঠিন না। তুমি 25-এর নামটা কিন্তু এমনি বের করা যায়, যে 25-এর সাথে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে 100 হয়, আরো 4 হইলে কত হয়, 200 হয়, আরো 4 হইলে কত হয়, 300 হয়। তার মানে তুমি 4 কয়বার গেছো, 12 বার গেছো। আরো বাকি হলো 75, 25 25 25, আরো 3 বার যাবা, তাহলেই তো হয়ে গেল। তার মানে আমার টোটাল উত্তরটা আসতেছে 15। এখন আমরা অপশন দেখবো যে 15 অপশন আছে কিনা। হ্যাঁ, 15 অপশন আছে। খেয়াল করছো, মেডিকেলে এরকম প্রশ্ন হয়, তোমরা যে মানে খালি ম্যাথমেটিক্যাল একটু ইয়া দেখলে বাদ দিয়ে দাও, দেখছো, এই জিনিসটাও তো মেডিকেলে আসা একটা প্রশ্ন। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে ফিজিক্সের ক্ষেত্রেও কিছুটা ম্যাথমেটিক্যালি একটু গুরুত্ব প্রদান করতে হবে, খুব বেশি কঠিন গুলা করা দরকার নাই, আমি মিডিয়াম রেঞ্জের গুলা বলতেছি। আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ কেমন হয়, খেয়াল করো, আনুভূমিক বরাবর, ধরো আহ আমি, এই আমার একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিং এ, এটা ধরো আমার ভূমি, হ্যাঁ, তো আমি এই বরাবর একটা বস্তু আমি নিক্ষেপ করলাম, তো এইটা কি হবে, এইভাবে পড়ে যাবে না। তো তার মানে আসলে এই জিনিসটার আনুভূমিক বরাবর যদি আমি নিক্ষেপ করি, এই জিনিসটা পরাবৃত্তাকার হবে। আবার তুমি যদি এই বরাবরও বলো, এই যেরকম একটা প্রাস তৈরি হবে, তো এগুলো উপবৃত্তাকার, বৃত্তাকার বা সরলরেখিত না, এগুলো অবশ্যই কি পরাবৃত্তাকার,
এগুলো আমরা তো জানি অ্যাসিড ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার, এটা দেখলেও তো বোঝা যায় এটা পরাবৃত্তাকার। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু বলা হয়েছে, তো আমরা কি বলতে পারি, থিটা ইজ ইকুয়াল টু 45, থিটা ইজ ইকুয়াল টু 45। আর 9.8 মিটার পার সেকেন্ড যেটা, সেটা কি আমাদের আদিবেগ ইউ, ইউ এর মানটা 9.8। কত দূরে গিয়ে পড়বে, অর্থাৎ আমাদের আর এর মানটা চাইছে, আনুভূমিক পাল্লা। ঠিক আছে, আনুভূমিক পাল্লার ফর্মুলাটা আসলে কি ছিল, যে ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটাই তো ছিল আমাদের ফর্মুলা। আচ্ছা, ইউ স্কয়ার বলতেছে, তার মানে 9.8 এর স্কয়ার হবে, 9.8 এর স্কয়ার সাইন 2 থিটা মানে কি, সাইন 45 ইনটু 2 মানে সাইন 90, সাইন 90 মানে তো 1, নিচে শুধু 9.8, তাহলে উত্তরটা কত আসবে, শুধু 9.8। খুবই সহজ একটা প্রশ্ন, যেটা উত্তরটা হবে 9.8 মিটার। আচ্ছা, পরের প্রশ্ন কি বললো, একটি গাড়ি স্থির অবস্থান থেকে, তার মানে ইউ এর মানটা 0 আর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো, 10 সেকেন্ড পরে এটা কত দূরে যাবে। তো 10 সেকেন্ড পর কত যাবে, মানে কি এস হলো ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এখানে ইউটি বাদ, ইউ এর মান 0, তাহলে হাফ ইটি স্কয়ার দিয়ে করে ফেলতে হয়, হাফ এ টি স্কয়ার। এটা এটা কাটাকাটি করলে 5 হয়, আর 10 স্কয়ার করলে কত হয়, 500 হয়। সো আমাদের উত্তরটা কত হবে, 500 মিটার। তো এরপর প্রশ্ন কি বললো, একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো, তাহলে a ইজ ইকুয়াল টু 4.9, 10 সেকেন্ড পর, তো t ইজ ইকুয়াল টু 10, এটি কত দূরে যাবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে অপশনগুলো যেগুলো দেওয়া হয়েছে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি তোমাদের ম্যাথটা করে দিচ্ছি। এটা একই আগের মতো, অ্যাসিবল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে করবা, হাফ এ টি স্কয়ার এরকম। তাইলে 10 কে স্কয়ার করলে কত হয়, 100 হয়। আর 4.9 কে অর্ধেক করলে কত হয়, 49 অর্ধেক করলে কত হয়, 24.5 হয় না, তাহলে 2.45 ইন্টু এখানে কত ছিল, 100 ছিল, তাহলে এটা আমার আসতেছে কত, 245। তোমাদেরকে আবারও বলি, এখানে যে অপশন গুলো দেওয়া হয়েছে ভুলে অন্য প্রশ্নের অপশন হয়তো তুলে দেওয়া হয়েছে, উত্তরটা কত হবে, 245 হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। মেডিকেলে এই ভুলটা করে নাই, এটা আমরা যখন এখানে টাইপ করা হয়েছে তখন ভুলটা হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি বল 19.6 মিটার পার সেকেন্ড, এত পার সেকেন্ড হবে, গতিতে সোজা উপরে ছোড়া হলো, সোজা উপরে, তার মানে এটা চিত্রটা হবে ঠিক এই যেভাবে। এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে, সর্বোচ্চ উচ্চতায় ফর্মুলাটা কি, h ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে ইউ এর মানটা কত, 19.6, এটা কিন্তু স্কয়ার হবে, ঠিক আছে, তার মানে 19.6 আমি দুইবার লিখতে পারি। আর নিচে যে 2g, এটাও কি 19.6 না, 2 এর সাথে 9.8 গুণ করলে কি হয়, 19.6 তে হয়, তার মানে আমাদের উত্তরটা থাকতেছে কত, 19.6 থাকতেছে উত্তরটা। পরের প্রশ্ন বললো যে কোন একটা বস্তুর বিভিন্ন কণার অবস্থান একটি, দুইটি, তিনটি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়, নিম্ন কোনটি দ্বিমাত্রিক। পাথর, ইটের, এদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, সো এটা 3D। সিলিন্ডার কি দৈর্ঘ্য, প্রস্থ মানে সবকিছু আছে 3D। পাতলা কাগজ, একটা কাগজের কিন্তু দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কোনো উচ্চতা থাকে না। আবার পাতলা টিনের পাতের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কোনো উচ্চতা থাকে না, এটা 2D। লম্বা সরু কাঠির দৈর্ঘ্য থাকে শুধু, প্রস্থও নাই, উচ্চতাও নাই, সুতারও সেম, এটা 1D। আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে গিয়ে 2D। একটি বল 20 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ এর মানটা হবে গিয়ে 20, থিটার মানটা হবে গিয়ে 45, কত দূরে গিয়ে পৌঁছাবে, ওই যে একই ফর্মুলা আমরা একটু আগে পড়ছিলাম, আর ইকুয়াল টু কি, ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাই না। তো ইউ স্কয়ার মানে 20 কে স্কয়ার করলে 400, সাইন 45 কে 2 দিয়ে গুণ করলে সাইন 90 এর মান 1, তাহলে আমাদের এটা আসতেছে 9.8 বাই 400 বাই 9.8। এখানে আমাদের খেয়াল করো, 9.8 কে আমরা মনে মনে 10 ধরবো, 400 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে উত্তর 40 হয়। এখন কেন, এখানে হয়তো পাশে দেওয়া ছিল যে জি ইজ ইকুয়াল টু 10, এটা টাইপিং মিস্টেকের জন্য উঠে নাই, তাইলে আমরা এই জিনিসটাকে কি করব, এটা 9.8 হবে না, এটা 10 হবে, এটা দেওয়া ছিল পাশে, এটা 10, তাহলে উত্তরটা আমাদের কত আসতেছে, 40 আসতেছে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার। পরের প্রশ্নে কি বললো যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার গেল। আচ্ছা, সূর্যোদয়ের দিকে এগুলো আমরা কিভাবে আঁকবো, আমি সবসময় বাংলাদেশের মানচিত্র ফলো করি, এখানে বঙ্গোপসাগর দক্ষিণ, তাহলে এখানে যদি দক্ষিণ হয় তাহলে এখানে কি হবে উত্তর। এবং তোমরা সবাই জানো যে বাংলাদেশের ম্যাপ আমি আঁকতে পারি না, খুব বাজে হয়,
এই পাশটা তো পশ্চিমবঙ্গ, তাই না? কলকাতা। তাহলে এই পাশে হবে গিয়ে পশ্চিম। এই পাশে পশ্চিম হলে এই পাশে কি হবে? পূর্ব। তো ওনারা কি বলছে যে সূর্যোদয়ের দিকে 12 মিটার গেছে, তার মানে পূর্ব দিকে 12 মিটার গেছে। এখান থেকে বলতে পারি যে সূর্যোদয়ের দিকেও 12 মিটার গেছে, 12 মিটার। যাওয়ার পর ঠিক উত্তর দিকে কতক্ষণ ঘুরলো এবং 5 মিটার গেল, তার মানে এই বরাবর 5 মিটার সে গেছে। তার স্মরণ কত? আমরা জানি স্মরণ আসতে গিয়ে যেখান থেকে জার্নি শুরু করছে, যেখানে জার্নি শেষ করছে, একটু মধ্যবর্তী দূরত্ব, তাহলে এতটুকু। আমরা যদি ভূমি যদি 12 হয়, লম্ব যদি 5 হয়, অতিভুজ কত? 13, পিথাগোরাসের সূত্র। সো উত্তরটা আমাদের কত আসতেছে? আমাদের উত্তরটা আসতেছে 13। আচ্ছা, পরের প্রশ্ন কি বলা হলো? আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটা? আমরা তো এটা অলরেডি ম্যাথ করে আসছি। এই যে আমরা সূত্র অ্যাপ্লাই করছিলাম আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন থিটা বাই 2g। সো এটা আশা করি বুঝতে পারতেছো। সরি, এটা না, এই যে এটা সি নাম্বারটা, ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। আমরা এটা না অলরেডি ম্যাথ করে আসছি। সো এটা উত্তরটা হবে সি। পরের প্রশ্ন কি বলো? একটি হাত ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, তাহলে প্রান্তিক রৈখিক বেগ কত হবে? এখানে খেয়াল করো সব সেন্টিমিটার দিছে, সো দরকার নাই সেন্টিমিটার চেঞ্জ করার দরকার নাই। আমরা ভি বের করবো, তো ভি এর ফর্মুলা কি? আর ওমেগা। আর এর মধ্যে দিয়ে দিতে 1 সেন্টিমিটার, তাইলে আমরা জাস্ট ওমেগাটা বসাই দিব 2s পাই/t। আচ্ছা, আর এর মান 1 বসাইলাম, 2s পাই বসাইলাম, টিটা আসলে কি? সেকেন্ডের কাটা। সেকেন্ডের কাটার ক্ষেত্রে চিন্তা করো, এই যে আমার যদি ঘড়ি হয়, ধরো এখন বাজে ঠিক 12টা, সেকেন্ডের কাটা পুরো ফুল একবার ঘুরে যখন আসবে তখন কটা বাজবে? 12টা 1 বাজবে। তার মানে সেকেন্ডের কাটার জন্য আহ আমরা এটা কি বলতে পারতেছি? সেকেন্ডের কাটার জন্য 1 মিনিট পর সেটা পূর্ণ একটা ঘূর্ণন কমপ্লিট করে। যদি আমরা মিনিটের কাটার কথা বলি, খেয়াল করো, ধরো এখন বাজে 12টা, তো মিনিটের কাটা পুরো ফুল একবার ঘুরে যদি আসে তখন কি বাজবে? দুপুর 1টা বাজবে। তার মানে 1 ঘন্টা লাগতেছে। সো মিনিটের কাটার জন্য হবে কি? 1 আওয়ার। এবার আমরা আসি ঘন্টার কাটা। ঘন্টার কাটার জন্য কি হবে? যে এখন ধরো বাজে দুপুর 12টা, তো ঘন্টা কাটা পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগবে? ঠিক রাত 12টা বাজে তো পুরোটা একবার ঘুরে আসবে, তার মানে 12 ঘন্টা আমরা বলতে পারি। সো এইভাবে তোমরা ম্যাথ গুলো করবে। এগুলো হচ্ছে আমাদের টি এর মান, এগুলো আমাদের কিসের মান? এগুলো আমাদের টি এর মান। যেহেতু সেকেন্ডে কাটা বলছে, এখানে 60 হবে, তাহলে আমাদের উত্তরটা হবে পাই/30। এখন একটা ঝামেলা করে দিচ্ছেন যে মানগুলা খুবই বাজে মান দিচ্ছে, এগুলো আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড না, দিয়ে দিচ্ছে, কিছু করার নাই। মেডিকেল 13-14তে আসছে, এখন এটা আমাদের বাইর করতে হবে পাই/30 মানটা কত। তো তুমি চাইলে দুইটা প্রসেসে বের করতে পারো, পায়ের মান 22/7 দিয়ে করতে পারো, আবার আরেকটা ভাবে করতে পারো নরমালি, যে 3.1416 নরমালি তুমিও চাইলে করতে পারো। এখন এই জিনিসটা করাটা একটু টাফ, তারপরে একটু আমরা চালাকি করব, সেটা হলো দশমিক আমরা সরাই নিব। আমরা তাহলে একটা কাজ করবো, 30 লিখবো, হ্যাঁ, দশমিক সরাই ম্যাথটা করবো, তাহলে 3.1416 পরে দশমিক নিয়ে আসবো, সমস্যা নেই। তাহলে 30, 30 30, 1 আছে, তারপর কত? 4 আছে। এখন 1 4 তো আসলে হচ্ছে না, কারণ 30 তো 14 চেয়ে বড়, তাহলে একটা শূন্য নিয়ে আসতে হবে, ঠিক আছে? একটা শূন্য যদি আমি নিয়ে আসি, এই একটা নিচে নামায় ফেলতে পারবো, 1 হবে। 30 141, 4 দিয়ে গুণ করলে 120 হয়, 4 দিয়ে গুণ করলে 120 হয়, তাহলে আরো বাকি রইল কত? 21। আমার মনে হয় যাওয়া দরকার নেই, কারণ যে 104 এরকম ওয়ালা উত্তর পাইলেই হয়েছে। 104 দেখো, এখানে একটা পাইছি 104, এই যে 104, এখানে কিন্তু 105, এখানে 147, এখানে 0.01। তো বুঝাই দিতেছে আমাদের উত্তর একটা 104 থাকবে, এই সিরিয়ালটা ঠিক থাকবে। দশমিক না হয় আমি একটু এদিক ওদিক করছি, সমস্যা নেই, কিন্তু আমার ডিজিট গুলো তো 1 এর পরে 0, 0 পরে 4ই হবে, তাই না? সো আমার চালাকিটা কি বুঝতে পারছো? যে আমি দশমিকটা উঠাই ফেলছিলাম, সমস্যা তো নেই, দশমিকটা উঠাই ফেলছি, সমস্যা তো নেই। দশমিক আমি নিয়ে আসবো, এই যে দশমিক নিয়ে আসলে তো এখানেই হয়, যে এখানে সবগুলো দশমিক আছে, আমার সিরিয়ালটা মনে রাখলে হয় যে 104 থাকলেই হইব। সো এটা আমার উত্তরটা, অপশন এ। টিভিতে এরকম অনেকগুলা কাজে লাগে আর কি, এরকম টেকনিক গুলা। ত্বরণের সম্পর্কে কোনটি সঠিক? ধনাত্মক ত্বরণকে মন্দন বলে না, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। ত্বরণের মাত্রা সমীকরণ হলো LT ইনভার্স 2। ত্বরণে কিন্তু ভরবেগের পরিবর্তন হয়। অভিকর্ষ ত্বরণ একটা সুষম ত্বরণ। তো এটা উত্তরটা হবে আমাদের অপশন সি। বেগ সম্পর্ক কোন তথ্যটি সঠিক নয়? কৌণিক বেগের আমরা ফর্মুলা কি জানি? ওমেগা সমান সমান 2s পাই/t। কৌণিক বেগের মাত্রাটা কি আসবে? টি ইনভার্স।
তাই না? তো ওনারা কি বলছে কৌণিক বেগের মাত্রা টি ইনভার্স, তো ওনারা বলছে সঠিক নয়, কিন্তু এটা তো সঠিক হইলো। আবার রৈখিক বেগের মাত্রা হলো এলটি ইনভার্স, এটা তো সঠিক, তুমি তো জানোই। কৌণিক বেগের একক হলো সেকেন্ড। খেয়াল করো, কৌণিক বেগের মাত্রা ছিল টি ইনভার্স, একক কি সেকেন্ড হতে পারে নাকি সেকেন্ড ইনভার্স হবে? একক হবে সেকেন্ড ইনভার্স। তোমরা এটা ভুল দিয়ে দিচ্ছে, রৈখিক বেগের এককটা হলো মিটার পার সেকেন্ড, এটা তোমরা বুঝছো, তো উত্তরটা হবে সি। তো ইউ এর মান দিয়ে দিচ্ছে 9.8। এত বেগে আমি একটা পাথরকে উপর দিকে নিক্ষেপ করলাম, এটি কত সময় পরে অর্থাৎ টি এর মানটা জানতে চাইছে ভূপৃষ্ঠে ফিরে আসবে। এখন এইটি কিন্তু ওইটি না, এটা বড় হাতের টি। তোমাদের অলরেডি এরকম একটা ম্যাথ করাইছিলাম যে উপরে উঠে আবার যদি নিচে নামে সেটাই হলো বড় হাতের টি। তো ফর্মুলাটা কি? 2u ডিভাইডেড বাই জি। তো ইউ এর মানটা কত? 9.8, জি এর মানও কত? 9.8। তাহলে উত্তরটা আসলে 2 আসতেছে, ঠিক আছে? উত্তরটা হবে গিয়ে 2 সেকেন্ড স্থির অবস্থা থেকে, তার মানে ইউ এর মানটা 0। এত সমতলে তার এর মান 4 চলে একটি বস্তু পঞ্চম সেকেন্ডে খেয়াল করো, এটা হচ্ছে এনতম সেকেন্ড, এনতম সেকেন্ডের জন্য তোমাদের ম্যাথটা করতে হবে। এটা এর মানটা কিন্তু 5 না, এটা হলো পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সো তম সেকেন্ডের সূত্র কিন্তু তোমরা এটা শেখানো হয় না, এগুলা মেডিকেল, এগুলা ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন, বুয়েট ওগুলাতে এগুলো শেখানো হয়। তো তোমাদেরকে আমি ওই ডিরেক্ট ফর্মুলা শেখাবো না, কারণ ওগুলা হচ্ছে মুখস্থ রাখা, ওটাও তোমাদের জন্য খুব বেশি পেইনফুল হবে। এমনি তোমরা অনেক কিছু মুখস্থ রাখো, তোমাদের আগে বেসিকটা বোঝাই, যেহেতু তোমাদের জন্য নতুন একটা প্রশ্ন। পঞ্চম সেকেন্ড মানে কি? যে ধরো আমি এখান থেকে জার্নি শুরু করলাম, তো এখান থেকে এখানে ধরো 1 সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এইখানে ধরো টি এর মান যখন 5, আর এখানে কি টি এর মান যখন 4, পঞ্চম সেকেন্ড মানে হলো এই যে এইটা, এই যে এটা হলো গিয়ে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো, পরে 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো, পরে দুটো বিয়োগ করে দিব। তাহলে আমরা 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আগে বের করি S5। আমরা সবাই তো সূত্র জানি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউ এর মান তো 0, তাহলে শুধু হাফ ইটি স্কোয়ার দিয়ে করে ফেলি, হাফ এর মান কত? 4, তারপর টি স্কোয়ার। তো পঞ্চম সেকেন্ড তো, তাহলে এটা যদি আমরা টি স্কোয়ার করি তাহলে কত হয়? এটা কাটাকাটি করলে 2 হয়, 25 আর 2 করলে 50 হয়, তার মানে সে 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। এবার আমরা দেখবো 4 সেকেন্ডে কত পথ অতিক্রম করে, একই হাফ এটি স্কোয়ার, কত হয়? 16 2 32। তাইলে তুমি যেটা বিয়োগ করো তাহলে তুমি কি পাবা? এতটা পাবা। তাইলে S5 মাইনাস S4 হলো আমাদের পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। খুব দারুণ একটা প্রশ্ন না? মানে অত যে কঠিন তাও না, এটা কিন্তু চাইলে একটা শর্টকাট ফর্মুলা বানানো যায়। এ প্লাস ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1 একটা ফর্মুলা আছে, আমি তোমাদেরকে দেখাই। শর্টকাট হলো এস টি এইচ সমান সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এগুলো মেডিকেলে শেখানো হয় না। তো এখানে ইউ এর মান 0, হাফ অফ এ এর মানটা কত? এখানে একটা 2 হবে আর কি, এর মানটা 4, 2t। তো পঞ্চম সেকেন্ড বসে 2 ইন্টু 5 মাইনাস 1, এটা কত হইলো? দেখো তো, এটা কাটাকাটি করলে 2 হয়, তাহলে 2 ইন্টু 10 মাইনাস 1 9, দেখছো 18 আসছে। তো এই হচ্ছে আমাদের শর্টকাট। তো এই শর্টকাটটা আসলে মেডিকেলে শেখানো হয় না, কারণ এগুলা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন না, কিন্তু এগুলা দেখো পুরানো অনেকগুলো প্রশ্ন, অনেক মানে অনেক ক্যালকুলেশনওয়ালা প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। সরি, গতিশীল বস্তুর অবস্থান এবং টাইমের একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, কি এক্স ইকুয়াল টু, মিটার টিটার এসব বাদ দিয়ে লিখি, একক বাদ দিয়ে লিখি, 18 প্লাস 12t মাইনাস 1.2t স্কোয়ার। সময়ের বিপরীতে নিম্নে প্রদত্ত কোন অবস্থানের মান সঠিক নয়? তো আমাদেরকে দেখতে হবে যে কিসের ভ্যালু দিয়েছে। এস এর মান 0 দিয়ে দিছে, হুম, এখানে এম ইজ ইকুয়াল টু 18। আসলে এখানে অপশনে, এখানে এম বলতে আসলে কি বোঝানো হয়েছে? এখানে তো অপশনে মনে হয় এখানে ভুল আছে কিছুটা, এম ইজ ইকুয়াল টু 37.2, এগুলো একটু ভুল লিখছে। এখানে আসলে মনে টাইম হবে, এগুলা টাইম হবে, টি হবে, এগুলা হবে টি, এগুলা টি হবে, আর এগুলা হবে গিয়ে খুব সম্ভবত বেগ হবে। যাই হোক, এখানে এগুলো ভুল আছে, এগুলা এখানটাতে ভুল আছে। আমি একটু দেখি প্রশ্নটা কি হওয়ার কথা। তো যদি টি এর মান যদি 0 হয়, যদি টি ইকুয়াল টু 0 হলে, টি ইকুয়াল টু 0 হলে দেখো তো এক্স ইকুয়াল টু কত হয়? এটা 0, এটা 0, তাহলে 18 থাকে। তার মানে এই যে এটা প্রশ্নটা কি হবে? টি ইকুয়াল টু 0 হলে এম লেখা, এটা আসলে দূরত্ব হবে, এক্স হবে, ঠিক আছে? এটা এক্স হবে।
টি গুলো 0 হলে x হলো 18। ওনারা বলছে কোন মানটা সঠিক নয়, তো এটা তো আমার সঠিক আসছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি টি ইকুয়াল যদি 1 হয়, টি ইকুয়াল টু 1 হলে তখন কি হবে, x হলো কত 18 আর এখানে 12 কত 30, আর 1 যদি এখানে হয় 1.2 ইন্টু 1 স্কয়ার মানে 1.2, 30 থেকে 1.2 চলে গেলে 30 থেকে 1.2 চলে গেলে কত হয় 28.8 হয়। ঠিক আছে, তারপর আমরা টি এর মান 2 বসাবো। টি এর মান যদি আমরা 2 বসাই তাহলে এখানে কত হয় 18 আর 12, এখানে 12 দুগুণে 24 আসতেছে, 18 যোগ 24 বুঝাইতেছে এটা পার হয়ে যাচ্ছে এগুলা। হ্যাঁ, তো এগুলা মনে হয় আসলে ভি হবে, এখানে টি ইকুয়াল টু 2 হলে ভি ইকুয়াল টু এত। তো এখানে প্রশ্নটা আসলে এই অপশনগুলো আসলে ক্লিয়ার না, এখানে যে প্রশ্নটা তুলছে সে এখানে একটু ভুল করে ফেলছে, দ্যাটস ওয়াই এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। আমি শিখাই দিই কি কি টাইপের প্রশ্ন হতে পারে, এখান হতে কি কি টাইপের প্রশ্ন হতে পারে। আমার সামনে তো এখন মেডিকেল প্রশ্ন একটা নাই, সো আমি এখন বের করে তোমার দেখাতে পারতেছি না। আমি বলে দিই, প্রথমটা তো বুঝাই দিলাম যে প্রথমটা সঠিক, ওনারা বলছে সঠিক নয়। হ্যাঁ, আমার যদ্দূর এটা হচ্ছে এম হবে না, এগুলো সব হয় এস হবে নয়তো বি হবে। তো এস হলে তো দেখো কি হয়, এস হলে কি হবে 1.2 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4 হয়, 4 এর সাথে 1.2 গুণ করলে কত হয়, 1.2 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4.8 হয়, তাহলে মাইনাস 4.8, তাহলে কত হয় দেখো তো 24 আর 18 যদি আমরা করি 42 হয়, 42 থেকে 4.8 চলে গেলে কত হয়, 42 থেকে আমরা 4.8 বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে 4.8 42.0, তাহলে 2 হাতে থেকে 1 5 7 37.2 হয়, এই যে মিলছে, এটার সাথে মিলছে। হ্যাঁ, এগুলো সব টাইম আর ডিস্টেন্সই হবে। টি ইকুয়াল টু 2 হলে এক্স ইকুয়াল টু আমার আসতেছে কত 37.2, এটাও কিন্তু আমার মিলে গেছে। এবার টি ইকুয়াল টু 3 এর জন্য আমরা আসি, টি ইকুয়াল টু 3 হলে কত হয় দেখো তো, টি ইকুয়াল টু 3 হলে কত হবে 18 যোগ এখানে টি এর মান 3, 3 12 36, এখানে টি এর মান 3 বসাও, 3 স্কয়ার করলে 9, 9 এর সাথে 1.2 গুণ করতে হবে, তাহলে 1.2 গুণন 9, তাহলে গুণ 18 হাতে থেকে 1 9 একে 10, তার মানে 10.8 হবে। এটা কি মাইনাস হবে, 10.8 মাইনাস হবে, তাহলে 18 আর 36 যদি আগে যোগ করে নিই 54 হয়। ঠিক আছে, তাইলে 54 মাইনাস 10.8 বিয়োগ করলে 2 হাতে থেকে 1 3 4 43.2 আসতেছে আমার, এখানে 45.2 লিখছে। হ্যাঁ, আমার হিসাবটা ঠিক আছে কিনা আমি আরেকবার দেখি, যে 18 টি এর মান আমি 3 বসেছি, 3 12 36, টি এর মান এখানে 3 বসেছি, 9 9 এর সাথে 1.2 গুণ করতেছি, 9 গুণ 18 8 হাতে থেকে 1 9 একে 10 10.8, তাইলে 36 আর 18 যোগ করছি 54, 54 থেকে 10.8 যদি চলে যায় তাহলে 43.2 হয়। সো আমার কিন্তু এটা ভুল আসছে, তো এইটা সঠিক নয়, এইটা সঠিক নয়, এইটা থেকেও মনে হয় ভুলই ছিল, তাই না? আমরা টি হলো 1 এর জন্য আরেকবার চেক করি, আমার x এর মান কত হয়, টি হলো 1 হলে x এর মান কত হয় 18 যোগ এখানে 1 বসেছিলাম। হ্যাঁ, 18 যোগ এখানে আমি যদি 1 বসাই 18 যোগ এখানে যদি 1 বসাই 12 1 কে কত 12, তারপর টি এর মান এখানে যদি 1 বসাই মাইনাস হবে 1.2, 18 আর 12 যোগ করলে কত হইতেছে 30, 30 থেকে আমি 1.2 বিয়োগ করব, তাহলে এটা আমার কত হয় 28.8 আসতেছে। সো এটাও আমার ভুল আসতেছে, তো এটা আসলে দুইটা উত্তর হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো প্রশ্ন যদি প্রথমে সঠিকভাবে তোলা থাকতো তাহলে হয়তো এতক্ষণ সলভ লাগতো না। যাই হোক, তোমরা অবজেক্টিভটা বুঝে গেছো। পরের প্রশ্ন, গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়? বি ইকুয়াল ইউ প্লাস এটি সঠিক, বি স্কয়ার সমান ইউ স্কয়ার হবে, এটা ইউ স্কয়ার হবে, তো এটা সঠিক নয়। আমরা দেখি আর উত্তর আছে কিনা। এস হল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এস হল ইউটি প্লাস হাফ স্কয়ার, বাকি সব সঠিক। একটি বস্তুকে ভূমি হতে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে উহা 10 সেকেন্ড বায়ুতে থাকে, তার মানে বড়তে টি এর মানটা হবে 10। সর্বোচ্চ স্থানে পৌঁছাতে বস্তুটি কত সময় লাগবে? একটি বস্তুকে কি বললো, ভূমি হতে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করলে এবং উহা 10 সেকেন্ড বায়ুতে থাকলে, তার মানে এই যে এইখান থেকে এখানে উঠা আবার নামতে 10 সেকেন্ড লাগে, এটা ওনারা বলে দিছে। তাহলে এইখান থেকে এখানে উঠতে কতক্ষণ লাগে 5 সেকেন্ড, অর্ধেক টাইম, তাই না? এর উত্তরটা হবে, এটা কোনো অঙ্কই না, এটা হবে গিয়ে 5 সেকেন্ড, এটা ডাইরেক্ট উত্তর।
একটি ট্রেন ইউ এর মান 10 এত আদিবেগ নিয়ে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে চলছে। ট্রেনটি যখন 60 মিটার পথ অতিক্রম করে তখন এর বেগটা কত? ভিটা আমাদের চাইছে। তো আমরা সব ফর্মুলা জানি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 কি এ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s এ এস। ঠিক আছে, এই আমাদের ফর্মুলা। তাহলে এখানে হবে কি 100 আর এখানে কত আসতেছে? 3 দুগুণ 6, 6 এর সাথে 60, ঠিক আছে 360। তার মানে এটা আমার আসতেছে 460। বি এর মান কত হবে? √460। এটা তো একটা ভেজালে ফালাইয়া ওরা কেমনে ক্যালকুলেটর ছাড়া করবে। আচ্ছা আচ্ছা, অসম্ভব না, সম্ভব। দেখি এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমত হলো যে তুমি যদি কয়েকটার স্কোয়ার এমনিতে মুখস্থ রাখতে পারো খুব ভালো হয়। আমি আবারও বলি যে তোমাদের এই ফর্মুলাটাকে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ইউ এর মান 10 স্কয়ার করলে 100 হয়, 2as 2 ইনটু 3 ইনটু s এর মান 60, তাহলে 3 দুগুণ 6 360 এটা থাকবে। এখন এটা আমাদের উত্তর বের করতে হবে অপশন চেক করে। তো 20.45 এটা নিয়ে আমরা আসলে সবচেয়ে ছোটটা দিয়ে আগে শুরু করি, অপশন চেকিং। তো 20 কে যদি আমরা স্কোয়ার করি, অপশন ডি আমরা চেক করবো আগে। 20 কে যদি আমরা স্কোয়ার করি কত হবে? 400। 21 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? খেয়াল করো, আমরা দেখবো 460 বা এটা কাছাকাছি কত থেকে অপশন, কোন অপশনে গিয়ে পৌঁছায়। 21 এর সাথে যদি আমরা 21 গুণ করি কত হয়? 1 4 4 441 আসতেছে। তার মানে আমার 20 দশমিক সামথিং উত্তর তখনই হবে যখন আমার 400 থেকে 441 ভিতরে থাকবে। তো আমার উত্তরটা 400 মানে রুটের ভিতরে যেটা, এটা তো 460, এ তো 400 থেকে 441 মধ্যে না। তো আমাদের উত্তর 20 দশমিকের মধ্যে হবে না, সেটা বাদ, ফার্স্টই বাদ। এবার এটা ঠিক একটু বড় মান কোনটা? এই যে এটা। এখন আমরা অপশন এ চেক করব, ঠিক আছে, অপশন এ চেক করব। এগুলো হলো চেকিং। অপশন এ আমরা এখন চেক করব। অপশন এ কিভাবে চেক করব? এটা কি 21 এর চেয়ে বড়, 22 এর চেয়ে ছোট? তাহলে আমরা কি করবো? 21 এর স্কোয়ার আগে লিখবো। 21 এর স্কোয়ারের মান কত? 441। এবার 22 এর স্কোয়ারটা আমরা লিখবো। বুঝছো? 21.45 মানে কি 21 এর চেয়ে বড়, 22 এর চেয়ে ছোট না? এরকম ভাবে হিসাবটা করবো। 22 এর স্কোয়ার যদি আমরা করি কত হয়? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আবার 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 8 এবং 4 484। এটা কিন্তু পড়ছে, এটা কিন্তু রেঞ্জের মধ্যে পড়ছে 484। খেয়াল করো, 441 এবং 484 মাঝে কিন্তু 460 পড়ছে। ঠিক আছে? সো অ্যাবসলিউটলি আমরা 100% শিওর যে আমাদের উত্তরটা এ হবে। ঠিক আছে? এখন কেন এ হবে? এটা রিজন হলো আমাদের 460টা 441 এবং 484 এর মধ্যে পড়ছে। তুমি এখন যদি এটা দিয়ে চেক করো, অপশন সি চেক করো, অপশন বি চেক করো, বুঝা যেগুলো হবে না। কারণ অপশন সি তে যে 22.45 এটা 22 এর চেয়ে বড়, 23 এর চেয়ে ছোট। তো 22 এর চেয়ে বড় মানে কি? 484 থেকে শুরু হবে, 23 এর চেয়ে ছোট মানে 23 স্কোয়ার করবো, ওটা তো আরো বেশি, 500 ছাড়া যাবে। তো আমাদের 484 এর চেয়ে বড়, 500 এর চেয়ে কম, 500 সামথিং। এটা কি আমাদের এটার মধ্যে পড়ছে? পড়ে নাই। সেটা উত্তরটা এ হবে। আশা করি বুঝছো, এরকম চোরা টেকনিক দিয়ে তোমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা। একটি ট্রেন স্থির অবস্থান থেকে ইউ এর মানটা 0, এর মানটা হবে 10। একই সময় একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে একটি ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। তারপরে ধরো ট্রেনটা হলো এইটা আর গাড়িটা ধরো নীল কালার, সমান্তরালে চলা শুরু করলো। বলো ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে? ট্রেন গাড়িটিকে কখন পেছনে ফেলবে? খেয়াল করো, আহ ধরো এই এই যে আমাদের ট্রেনটা ছিল, ওই ট্রেনটা হলো এই যে এরকম, এই আমাদের ট্রেনটা, ঠিক আছে? ওই ট্রেনটা কি করলো? স্থির অবস্থান থেকে ইউ এর মানটা 0, এর মানটা 10, এত নিচে চলতে থাকলো। এখন ওর তো একটা সমতল আছে, তার মানে ওর বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরি এই জায়গাটা এসে কি হবে? ওকে পিছনে ফেলবে। ও তো সমবেগে আগাইতেছে, ওর তো বেগ আর বাড়বে না। তাহলে ওর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ওর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান ভিটি, তাই না? তো ওর ভি এর মান তো দিয়ে দিছে 100, ওর ভি এর মানটা 100। আর ও টি এর মানটা আমি জানি না, যে ধরি যে এই জায়গাটা এসা টি সময় পিছনে ফেলে দিবে, তার মানে আর আমরা বলতে পারি গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব হবে 100টি। কিন্তু ট্রেনের জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে? এস কার লিখলাম। এবার আসি এস ট্রেন। এস ট্রেন ওর জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে? হাফ এ টি স্কয়ার, কারণ ইউ এর মান তো 0, হাফ এ টি স্কয়ার। ঠিক আছে? এটা কাটাকাটি করলে কত হয়? 5 টি স্কয়ার।
তো যখন এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হয়ে যাবে, যখন সমান হয়ে যাবে মানে কি, ট্রেনের অতিক্রম দূরত্ব আর গাড়ির অতিক্রম দূরত্ব যখন সমান হয়ে যাবে, ঠিক তার পরের মুহূর্তে ট্রেনের বেগ কি বাইরে যাবে না? মানে ট্রেনের বেগ তো এমনি বাড়তেছে, কারণ সে তো সমতরণে চলতেছে। গাড়ির বেগ তো আর বাড়বে না, গাড়ির বেগ তো একসাথে ফিক্সড হয়ে গেছে না। কিন্তু ট্রেনের বেগ তো বাইরে যাবে। ও তো কারণ সমতলে চললে তো আমরা জানি বেগ বাড়তে থাকে, তার মানে ঠিক পরের মুহূর্তে এসে কি হয়ে যাবে, ট্রেনটা গাড়িটাকে পিছনে ফেলে দিবে। তার মানে কন্ডিশনটা হলো যে যদি গাড়ির এবং ট্রেনের দূরত্ব যদি সমান হয়, ঠিক তার পরের মুহূর্তে কি হবে, ট্রেনটা ওভারকাম করে ফেলবে গাড়িকে। ঠিক আছে? তো এস কারের হচ্ছে 100 টি, আর এস ট্রেন হচ্ছে 5 টি স্কোয়ার। তাহলে আমরা উপপক্ষ থেকে 5 কাটাকাটি করলে কি হয়, টি স্কোয়ার সমান সমান টি স্কোয়ার সমান সমান কত হয় বলতো, 20 টি, তাই না? বা আমরা কি বলতে পারি, টি সমান সমান 20, অর্থাৎ 20 সেকেন্ড সময় যখন হবে তখনই কিন্তু অতিক্রম করে ফেলবে। আচ্ছা, আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করব, এটা অ্যাকচুয়ালি অনেক আগে আসছে। আম, এটা আসছে হচ্ছে মেডিকেলে 88-89 সাল, অর্থাৎ বহুত পুরানো একটা প্রশ্ন। তারপর চলো এটা আমরা সলভ করবো। যে কি বলা হয়েছে যে জিপ গাড়ি একটি জিপ গাড়ি ঘন্টায় 60 মাইল পার আওয়ার বেগে কিন্তু চলতেছে। তো ব্রেক চাপার ফলে এটা 10 সেকেন্ড পর থেমে গেল। তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের আদি বেগটা ইউ, এটা কত, 60 মাইল পার আওয়ার। ঠিক আছে? এখন যারা আগের থেকে জানো না যে আসলে 1 মাইল পার আওয়ার সমান সমান কত ফিট পার সেকেন্ড, তাদের পক্ষে এটা আসলে আনসার করা অসম্ভবই বলা যায়। তো তোমাদেরকে যে কাজটা করা লাগবে, তোমাদেরকে আগে থেকে এটা মুখস্থ করে যেতে হবে বাসা থেকে, যে 1 মাইল পার আওয়ার সমান সমান 1.47 ফিট পার সেকেন্ড। ঠিক আছে? এটা মুখস্থ রাখা লাগবে। মানে আমরা ইউটাকে আমরা ফিট পার সেকেন্ড কনভার্ট করলাম। এখন তোমাদের প্রশ্ন, কেন ভাইয়া ফিট পার সেকেন্ড করবো? কারণ অপশনগুলো দেখো সব ফিট পার সেকেন্ড। ব্রেক চাপছি, তো ব্রেক যেহেতু চাপছি তো অবশ্যই আমার ভি এর মানটা 0। এখন কতক্ষণ সময় পরে, 10 সেকেন্ড পরে আমরা থেমে গেল। তো থেমে যাওয়ায় যেহেতু গেছে, আমাদের মন্দন বের করতে হবে। এই ইকুয়াল টু কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো ভি এর মান তো 0, ইউ এর মানটা কত, 60 ইন্টু 1.47 ডিভাইডেড বাই টি এর মানটা কত, 10। কাটাকাটি যদি আমরা করি তাহলে কত হয়, 6 ইন্টু 1.47, কত থাকতেছে, 6 ইন্টু 1.47, এটা থাকতেছে। 6 এর সাথে 1.47 গুণ করা খুব কঠিন না। সেটা 42 দুই হাতে 4, 24 আর 28 হাতে 2, 6 2 কত 8। উত্তরটা হবে 8.82। কেন, যে দশমিক পরে 2 ঘর ছিল, তো এখানে দশমিক পরে 2 ঘর রাখা লাগবে। তাহলে আমাদের উত্তরটা আসলে কিন্তু আসতেছে 8.82। এই যে দেখো, এটা আমাদের অপশন এ, এটা হবে আমাদের কারেক্ট আনসার। পরের প্রশ্ন কি বলে, একটি গাড়ি 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। গাড়ির চালক ব্রেক চেপে দিচ্ছে, তার মানে ভি এর মানটা 0। হ্যাঁ, মন্দনটা হয়েছিল কত, 5। তাহলে এর মান হবে -5 হইলে বেগটা কত, 8 সেকেন্ড পরে বেগ কত। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার কোনো কাজেই লাগতেছে না, আমার চাইছি হলো 8 সেকেন্ড পরে। তাহলে টি এর মানটা 8 ধরে আমাদের ভিটা বের করলে তো ম্যাথটা শেষ, তাই না? আমাদের তো এই শেষ বেগ ভি তো কোনো কাজে লাগতেছে না। আচ্ছা, তো ব্রেক চেপে বলছে, এটা হচ্ছে শেষ বেগ ভি, এটা একটা সর্বশেষ বেগ, ওটা আমাদের লাগবে না। অদূর যাওয়ার আগেই যে বেগটা, সেই বেগটা আমাদের বের করতে হবে। বি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। তো ইউ এর মান কত, 50, এর মান নেগেটিভ হওয়ার কারণে একটা মাইনাস হবে 5 ইন্টু টি। উত্তরটা কত হবে, 10। আচ্ছা, পরের প্রশ্নে কি বললো, যে স্থির অবস্থা হতে সমতরণে, স্থির অবস্থা ইউ এর মানটা 0, সমতলে চলমান কোন বস্তু নির্দিষ্ট সময় মানে টি যে দূরত্ব অতিক্রম করে মানে এস, তা গতিকালের কি হবে, মানে এস এর সাথে টি এর সম্পর্ক চাইছে। এর সাথে টি এর সম্পর্ক এরকম বর্গের সমানুপাতিক। তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া টি প্রশ্ন রুট ওভার এস এটা চাইছি কিনা, উত্তর হচ্ছে না, এটা চাই নাই। মানে এটা থেকে এটা বের করা যায়, বাট প্রশ্ন কিন্তু এটা চায় না। প্রশ্ন চাইছি বলে গতিকালের, এই র শব্দটা কার সাথে, গতিকাল, তারপর টি এর সাথে। তো টি এর সাথে সম্পর্কটা বের করতে, টি এর সাথে সম্পর্কটা কি, বর্গের সমানুপাতিক। পরের প্রশ্ন কি বললো, যে কোন একটা বস্তু সমবেগে যদি চলে, সমবেগে চলে আমরা জানি বি আর ইউ পরস্পর সমান। তাহলে এ সমান সমান কি হবে, বি মাইনাস ইউ বাই টি, এটা তো আমরা জানি। বি আর ইউ সমান হয়ে গেল, উপরে 0 হয়ে গেল। তার মানে তখন আমাদের আমাদের আসলে ত্বরণটা 0 হয়ে যায়। এবং এরই মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারটা অনেকের একটা ভয়ের একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র অনেক বেশি, বাট আশা করি তোমরা এই ক্লাসটা করলে, খুব মনোযোগ দিয়ে যদি তোমরা করে থাকো, মানে যতই কঠিন আসুক মেডিকেলে ম্যাথমেটিক্যাল তোমরা পারবা। সো আজকের মধ্যে এতটুকু, আল্লাহ হাফেজ।